রাজ্যের সমস্ত আইটিআইয়ে টাটা টেকনোলজির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের কথা শনিবার সাংবাদিক সম্মেলনে জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, রাজ্যের শিল্প দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিনের মধ্যে টাটার সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর হবে। টাটা টেকনোলজি 5 বছরের মধ্যে 19টি আইটিআই বিনিয়োগ করবে উন্নতির জন্য। রাজ্যের সমস্ত আইটিআইয়ে টাটা টেকনোলজির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এতে যে ব্যয় হবে এতে টাটা ব্যয় করবে 86% অর্থ, আর রাজ্য সরকার ব্যয় করবে 14% অর্থ। মোট ব্যয় হবে 683,27,80,000 টাকা। মন্ত্রী জানান, 19টি আইটিআইয়ে পরিকাঠামো তৈরি করে দেবে সরকার। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট। আগামী 5 বছরের জন্য আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে। পরিবহন ও খাদ্যমন্ত্রী এদিন আরও জানান, বিমান ভাড়ার বিষয়টি কেন্দ্রের সরকারের অধীনে নয়। যেসব সংস্থা বিমানে রয়েছে তাদের বিষয় ভাড়া বৃদ্ধি কিংবা কমানো। কিন্তু মন্ত্রী আরও জানান, আগরতলায় প্রতিদিন 16টি বিমান উঠানামা করছে। খুব শীঘ্রই এমবিবি বিমানবন্দর থেকে 220 আসনের ইন্ডিগো এয়ারবাসের যাত্রা শুরু হবে। 16 থেকে এটি চালু হবে। ভারতবর্ষে এমন অজস্র অনেক শত শত এয়ারপোর্ট ছিল যেগুলো আনসার এবং আন্ডারসার, আম আদমি সেই ফ্যাসিলিটি গ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আগরতলা আমাদের প্রতিদিন 16টা ফ্লাইট ওঠানামা করছে। খুব শীঘ্রই আমাদের 220 সিটের আরো একটা ইন্ডিগো এয়ারবাস 220 সিটের আগামী 16 তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।